এখন যে সরকার আছে ওই টেকবে না। ছাত্র সমন্বয়কদেরকেও আমরা এখন আর বিশ্বাস করব না। এখন সে আয়নাঘর সম্পূর্ণ ভুয়া। আমরা ছাত্রদের পাশে যখন ছিলাম ছাত্রদের পায়ে 300 টাকা দামের একটা স্যান্ডেল পাইতাম, আর এখন দেখি ছাত্ররা 1,08,000 টাকা দামের জুতা পাই দিয়ে চল। তাহলে এই জুতা পাওয়ার উৎসটা কোথায়? 5 আগস্টকে কেন্দ্র করে আমরা সমগ্র বাঙালি আয়নাঘরকে নিয়ে কিন্তু আমরা একটা ধিক্কার জানাইছি যে আসলে প্রাইম মিনিস্টার শেখ হাসিনার এই যে টর্চার একটা সেল আমরা সাধারণ মানুষের মুখে যেটা শুনেছি আয়নাঘর, এই আয়নাঘরটা সম্পূর্ণ মিথ্যা বানোয়াট। আয়নাঘর যেভাবে আমরা এখন কেউ বিশ্বাস করতেছি না, আর ছাত্র সমন্বয়কদেরকেও আমরা এখন আর বিশ্বাস করব না। আমরা ছাত্র সমন্বয়কদের পাশে ছিলাম, বিভিন্ন কথাবার্তা আমাদের বলিছে আয়নাঘর নিয়ে। এখন সে আয়নাঘরটা সম্পূর্ণ ভুয়া। এখন যেহেতু আয়নাঘরটা ভুয়া, তাহলে তারা আমাদের যে ইন্ধন দিছিল, সাধারণ মানুষের যে একটা প্রতিভা নিয়ে তারা খেলা করেছে, আগামী দিনের একটা বাংলাদেশকে তারা ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে। আপনারা দেখেন আমেরিকার সাথে যে বাজার হাত মিলেছে তাদের দেশটা ধ্বংস হয়ে গেছে। বিশ্বের শক্তিশালী নাম্বার দেশ হিসাবে ইউক্রেন ছিল 19 নম্বরে, আর আমার বাংলাদেশ আসছে শক্তিশালীর দিকে 129 নম্বরে, আর ইন্ডিয়া আসছে শক্তিশালীর দিকে 7 নম্বর একটা দেশ। এখন 7 নম্বর দেশের সাথে 129 নম্বর দেশ যদি কখনো যুদ্ধে যায়, আমরা 100-100-এ পরাজিত হব। এবং ইন্ডিয়ার থেকে 5টা ড্রোন না, 1-2 ড্রোন এসে যদি আমাদের বড় যে পিলখানাগুলো আছে সেখানে যদি বসে, বাংলাদেশ এমনি তারা দখলে নিয়ে নিতে পারবে। আর যারা আমেরিকার উস্কানিমূলক কথাবার্তা শুনে বাংলাদেশকে নিয়ে আগামী দিনের একটা বিপর্যয় নিয়ে যাচ্ছেন, তাদেরকে বলবো সুস্থ সবল একটা বাংলাদেশ গড়ুন, যে বাংলাদেশে এমন কোনো রাজনীতি হবে না যে রাজনীতিতে দেশ বিক্রি করে দিতে হয়, দেশকে নিয়ে বাইরের দেশের সাথে যুদ্ধে পরিণত করতে হয়। আমরা 71-এ অনেক মা বোনের ইজ্জত, 30 লক্ষ শহীদের বিনিময়ে আজকের এই স্বাধীন বাংলাদেশ পেয়েছি। আমরা চাই না অন্য কারোর সাথে যুদ্ধে অংশগ্রহণ করে আমাদের দেশের ক্ষতিগ্রস্ত হই। আমরা কখনো চাবো না যে আমাদের দেশের আগামী দিনের ভবিষ্যৎ প্রজন্ম তারা যেন দিকে দিকে মৃত্যুর কোলে চলে যায়।